সোফিয়া কিছু বুঝে ওঠার আগেই সেখানে লিলিক চলে আসে এবং সে সোফিয়ার উপর আক্রমণ করে দেয়। সোফিয়া কোনোভাবে সেইখান থেকে বেঁচে উপরে উঠে আসে। দৃশ্য পরিবর্তন হয়ে আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সোফিয়া শার্কদের উপর রিসার্চ করা ছেড়ে দিয়েছিল এবং সে কাইন্ড অফ অ্যাকোয়ারিয়াম থেকে বাচ্চাদের সমুদ্রের বিভিন্ন মাছের বিষয়ে ধারণা দিত। এদিকে আমরা মিকা নামের আরেকজনকে দেখতে পাই, যে ছিল একজন মেরিন রিসার্চার। সি অফ সেভিয়ার নামের একটি অর্গানাইজেশন সে পরিচালনা করত, যাদের কাজই ছিল সমুদ্রের বিভিন্ন প্রাণীদের বাঁচানো। মিকা অফিসের কাজ শেষ করে সোফিয়ার সাথে দেখা করতে চায়। সোফিয়া মিকাকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সেন রিভারের পাশে দুজন ছেলেকে দেখতে পাই, যারা নদী থেকে ছোট ছোট দুটো মিসাইল পেয়েছিল। এরপর পুলিশ সেখানে এসে মিসাইলগুলো কালেক্ট করে। তারপর তারা বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিসাইলগুলো এখনও এই নদীতে পাওয়া যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মিসাইলগুলো অচল হয়ে গেছে। মিসাইলগুলো কালেক্ট করার পর পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় আমরা দেখতে পাই মিকা তার বান্ধবীকে নিয়ে সেন রিভারের ব্রিজে ঘটে যাওয়া একটি কার অ্যাক্সিডেন্টের বিষয়ে অনুসন্ধান করতে যায়। তারা আসলে দেখতে চাচ্ছিল লিলিত এখানে এসেছে কিনা। ব্রিজের নিচে পৌঁছানোর পর মিকা ড্রাইভিং স্যুট পরে নদীর গভীরে গিয়ে দেখতে পায় গাড়িতে শার্কের আক্রমণের চিহ্ন রয়েছে, অর্থাৎ লিলিত এখানে চলে এসেছে। মিকা ও তার বান্ধবী আরও কিছু অনুসন্ধান করার আগেই সেখানে পুলিশ চলে আসে এবং সে মিকাকে আটক করে, কারণ এভাবে গোপনে কোনো কেস অনুসন্ধান করা সম্পূর্ণ বেআইনি। মিকাকে আটক করা গেলেও তার বান্ধবী পালিয়ে যায়। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই, সে এখনও লিলিতকে ট্র্যাক করছিল। সে দেখতে পায় লিলিত সেন রিভারে চলে এসেছে। পরের দিন সকালবেলায় পুলিশ ব্রিজের নিচে থেকে কার অ্যাক্সিডেন্টের মারা যাওয়া ওই লোকটির ডেড বডি উদ্ধার করে। তারা সবাই দেখতে পায় লাশটির অর্ধেক শরীর গায়েব ছিল, অর্থাৎ কোনো হিংস্র প্রাণী সেটি খেয়ে ফেলেছে। এইদিকে ডেড বডি উঠানোর সময় সেখানে সোফিয়া ও মিকা উপস্থিত ছিল। সোফিয়া পুলিশকে ক্লিয়ারভাবে জানিয়ে দেয় যে এটা শার্ক করেছে এবং জলদি কোনো পদক্ষেপ